আসসালামু আলাইকুম। কিভাবে এবং কি কি টপিকস কমপ্লিট করে তুমি 70+ মার্ক ক্যারি করতে পারবা ঢাকা ইউনিভার্সিটিতে, এটা নিয়ে আমি কথা বলবো। তো চলো, প্রথমত আমরা যদি দেখি ঢাকা ইউনিভার্সিটি কিন্তু দুইটা ভাবে পরীক্ষা হবে। এখানে এমসিকিউ অ্যান্ড রিটেন দুইটা পার্ট থাকবে। তো এখানে এমসিকিউ এ রয়েছে তোমার 60% অ্যান্ড রিটেনে রয়েছে তোমার 40% মার্ক। রিটেন শুধু তোমার বাংলা আর ইংরেজির উপরই হবে, এখানে জিকে এর উপর কিন্তু রিটেন হবে না। আচ্ছা, তারপরে ঢাকা ইউনিভার্সিটি যে ইউনিটগুলো রয়েছে, ঢাকা ইউনিভার্সিটি যে ইউনিটগুলো রয়েছে, শুধু বিজ্ঞানের যে ইউনিটটা আছে, সরি, ঢাকা ইউনিভার্সিটির যে ইউনিটগুলো আছে, এখানে সবগুলো ইউনিটেই সবাই পরীক্ষা দিতে পারবে। এখানে সবগুলো ইউনিটে সবাই পরীক্ষা দিতে পারবে। অন্যান্য যে ইউনিভার্সিটিগুলো রয়েছে, যেমন বিইউপি যেটা রয়েছে, বিইউপি শুধু এফএসটি যেটা, এটা শুধু সায়েন্সের, মানে শুধু সায়েন্সের দিতে পারবে। বাকি সবগুলোতে কিন্তু সবাই দিতে পারবে, সায়েন্স, আর্টস, কমার্স। এরকম ভাবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এ ইউনিট যেটা, এখানে শুধু সায়েন্স। বাকি যে ইউনিটগুলো রয়েছে এখানে কিন্তু সবাই পরীক্ষা দিতে পারবে। আশা করি বিষয় বুঝতে পারছো। ঢাকা ইউনিভার্সিটির সবগুলো ইউনিটেই তুমি পরীক্ষা দিতে পারবা, এখানে কিছু তোমার ডিফারেন্স থাকে আর কি। আচ্ছা, যাই হোক, তারপরে আমরা দেখবো সাম ট্যাক্স অ্যাবাউট টু সাকসেস। ঢাকা ইউনিভার্সিটিতে তুমি যদি ভালো অর্জন করতে চাও, ভালো মার্ক পেতে চাও, তাহলে তোমার যা করতে হবে, যে বিষয়গুলো সম্পর্কে জানতে হবে, সেটা হলো ইংরেজি প্রথম পত্র থেকে কিন্তু এখানে কি হয়, কোশ্চেন আসে। নর্মালি অন্যান্য ইউনিভার্সিটিতে কিন্তু ইংরেজি প্রথম পত্র থেকে কোশ্চেন আসে না, বাট ঢাকা ইউনিভার্সিটিতে কিন্তু ইংরেজি প্রথম পত্র থেকে কোশ্চেন আসে। ইউনিক কোশ্চেন প্যাটার্ন, মানে কোশ্চেন প্যাটার্ন, কোশ্চেন টাইপ, বা যেটাই বলি না কেন, এটা কিন্তু আসলে রিপিট করা হয় ঢাকা ইউনিভার্সিটিতে। এন্ড সবচেয়ে কমন যেটা আছে সেটা হলো জিকে। জিকে প্রশ্নটা অনেক বেশি কমন চলে আসে। এবারে যে সরি, গতবার যে পরীক্ষাটা হয়ে গেল আর কি, গত সেশনের, এখানে কিন্তু জিকে অনেকটাই কোশ্চেন রিপিট করা হয়েছিল। আচ্ছা, তারপরে চান্স পাওয়ার হ্যাক ছিল রিটেনে ভালো মার্ক তোলা। সবাই কিন্তু এখানে শুধু এমসিকিউ এর দিকেই তোমার নজর দেবে, বাট রিটেনটা কিন্তু ইম্পর্টেন্ট, রিটেনের দিকে আমাদের নজর দিতে হবে। দেন তোমার জিকে সিলেক্টেড টপিক যেগুলো বললাম বারবার রিপিট হয়, এটা তোমাকে কমপ্লিট করতে হবে। ঢাকা ইউনিভার্সিটিতে কিন্তু সেকেন্ড টাইম আর নাই। আর এখানে নেগেটিভ মার্ক হলো 0.25, এন্ড চান্স পাইতে তোমার একটা প্রপার গাইডলাইন লাগবে। তো এমসিকিউ এর যে 60 মার্কস, এখানে বাংলাতে তোমার 15 রয়েছে, ইংলিশে 15, আর জিকেতে 30, এই টোটাল 60। আর রিটেনে হলো 40 মার্কস, এখানে বাংলা 20, ইংলিশ 20, এই টোটাল কত তোমার 40 মার্কস। টোটাল একেবারে 40 এবং 60 মিলে 100 মার্কস কিন্তু তোমার এই দিকে পরীক্ষা যেটা। আশা করি বিষয়টা বুঝতে পারছো। এমসিকিউ টপিক সাজেশন, এটা নিয়ে আমরা একটু আলোচনা করবো। চলো, তোমরা সুন্দর করে স্ক্রিনশট দিয়ে নেবা দ্রুত। বাংলা বাংলা আরে আবিধানিক ক্রমটা উপরে রাখা উচিত। এবার ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেনই শুরু হয়েছে আবিধানিক ক্রম দিয়ে। তো এটা একটা স্ক্রিনশট দিয়ে নাও। আমি একটু বলি এখন, জাস্ট বাংলা প্রথম পত্র যেটা, বাংলা প্রথম পত্র তোমার কাছে যে বই আছে, ফুল সিলেবাস ভালোভাবে কমপ্লিট করবো। এটা এখানকার গুরুত্বপূর্ণ লাইন, বিশেষ করে কবিতার পরের লাইনগুলো ভালোভাবে মনে রাখতে হবে। তারপরে এখানকার যে ব্যক্তিবাচক তথ্যগুলো রয়েছে, সংখ্যাবাচক তথ্য যা আছে, এগুলো ভালোভাবে করতে হবে। লাল সালুটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, এখান থেকে মাঝে মধ্যে কোশ্চেন চলে আসে। বাংলা দ্বিতীয় পত্র যে টপিকস গুলো রয়েছে, তোমার কাছে যে বইটাই থাক না কেন, সেই বই থেকে টপিকস গুলো ভালোভাবে কমপ্লিট করে নিবা। দেন তোমার মুখস্থ আইটেমস, এটাও তোমার যে কোনো একটা নির্দিষ্ট বই ফলো করে পড়তে হবে। অভিযাত্রী, এটিএম বা ধ্রুব বা টেক্কা, যেটাই হোক না কেন তুমি ফলো করতে পারো, কোনো সমস্যা নেই। এটা স্ক্রিনশট দিয়ে নাও, পড়ার দায়িত্ব তোমার, আমি শুধু টপিকস তোমাকে দেখাই দেবো। তো আমাদের একটা টেলিগ্রাম গ্রুপের লিংক দেওয়া আছে ডেসক্রিপশনে, ওখান থেকে তুমি জয়েন হয়ে যেতে পারো। আচ্ছা, তাহলে আমি যদি বলি তোমাদেরকে যে তোমাদের যে আমরা টপিকস গুলো দেখালাম, এই টপিকস গুলো যদি আমরাই কমপ্লিট করে দেই, তোমাদের প্রিপারেশনে যদি আমরাই সাথে থাকি, তাহলে কেমন হয়? আমাদের ঢাকা ইউনিভার্সিটি ফাউন্ডেশন, সেকেন্ড টাইম ফাউন্ডেশন, দুইটা মেইন কোর্স রয়েছে। এই দুইটাতে ফাউন্ডেশনে ভর্তি হইলে অ্যাডমিশনের শেষ পর্যন্ত যতগুলো কোর্স আসবে সবগুলোতেই তুমি ফ্রি অ্যাক্সেস পেয়ে যাবা। বিউপির জন্য রয়েছে বিপি ফাউন্ডেশন, ইংলিশের জন্য রয়েছে ইংলিশ ফাউন্ডেশন। আচ্ছা, তারপরে ইংলিশ দ্রুত স্ক্রিনশট মাইরা নাও, দ্রুত স্ক্রিনশট। গ্রামেটিক্যাল আইটেমস, মেমোরাইজ আইটেমস, স্পেশাল আইটেম, যা যা দেওয়া আছে সবগুলো একটা একটা ধরে ধরে তুমি ভালোভাবে কমপ্লিট করে নেবা। বেশিরভাগগুলোতে কিন্তু স্টার মার্ক দেওয়া আছে, এগুলো একটু ভালোভাবে দেখবা। দেন চ্যানেল নলেজের কথা যদি বলি আমরা, চ্যানেল নলেজ, আচ্ছা, প্রথমত অন্তর্বর্তীকালীন সরকার বা এই টপিকসটা আমরা আপাতত বাদ দেই। যদি নির্বাচনের পরে পরীক্ষা হয় তাহলে একটু পরিবর্তন আসতে পারে সাম্প্রতিকের মধ্যে, আর যদি না হয়, তার আগে যদি হয়, তাহলে জুলাই রেভলিউশন, অন্তর্বর্তীকালীন, তারপরে আমাদের দেশের যে অবকাঠামোগত উন্নয়ন, এই টাইপ কোশ্চেন গুলো দিতে পারে। আর নর্মালি যদি এখান থেকে দুই একটা করে আন্তর্জাতিক থেকে করে, তাহলে নোবেল প্রাইজ, তারপর আন্তর্জাতিক দিয়ে খেলাধুলা, সামনে বিশ্বকাপ, ফুটবল, ক্রিকেট, তারপরে অলিম্পিক, এই যে কোনো জায়গা থেকে তারা কোশ্চেন করতে পারে। দ্রুত স্ক্রিনশট দিয়ে নাও, এই টপিকস গুলো তোমার বই থেকে ভালোভাবে কমপ্লিট করে নেবা। তারপরে সাম্প্রতিকের এই যে টপিকস গুলো আছে, ক্রিকেট, ফুটবল, অলিম্পিক, পুরস্কারের নোবেল, জাতীয় অন্যান্য পুরস্কার, আন্তর্জাতিক প্রোগ্রাম, জাজ আছে, সংস্থার ইনফরমেশন, সংস্থা থেকে কিন্তু মাঝে মধ্যে কোশ্চেন চলে আসে। গত বছর কিন্তু কোশ্চেন আসছিল। আচ্ছা,
তাহলে ক্লিয়ার। রিটেন সাজেশন, ইংলিশে রিটেন সাজেশন দেখো এখানে সুন্দর করে দেওয়া আছে, একটা স্ক্রিনশট দিয়ে নাও, এগুলো তুমি ভালোভাবে নিজে নিজে কমপ্লিট করবা। আর চাইলে তুমি আমাদের সাথে পড়তে পারো, কোনো সমস্যা নেই। বাংলা রিটেন সাজেশন সুন্দর করে দেওয়া আছে, এগুলোর মধ্যে থেকে কিন্তু কমন চলে আসবে। পাস মার্কের ব্যাপারটা, তোমার কাট মার্ক যেটা মেইনলি, কাট মার্কটা তোমার 60-র মতো হয়, 60 হইলেই তুমি নর্মালি চান্স পেয়ে যেতে পারো, বাট টার্গেট তোমার রাখা উচিত আরো বেশি, বুঝতে পারছো? এটা কিন্তু আউট অফ 100-এর মধ্যে বলতেছি। আচ্ছা, তারপরে পাস মার্কের যে ব্যাপারটা, পাস মার্ক শুধু সিম্পলি ভাবে আলোচনা করা যাবে না। পাস মার্ক নিয়ে আমাদের ভিডিও রয়েছে আমাদের চ্যানেলে, ভিডিওটা দেখে নিও। এখানে ভাই 9 থেকে 10টা উপায়ে পাস করতে হয়। তোমার এমসিকিউতে আলাদাভাবে পাস করতে হয়, সাবজেক্ট ওয়াইজ টোটাল করতে হয়, তারপরে রিটেনে আলাদা করে করতে হয়, তারপরে এমসিকিউ রিটেন দুইটা মিলে করতে হয়। এটা তুমি আলাদাভাবে ভিডিও আছে, ওখান থেকে তুমি দেখে নিও। আচ্ছা, তারপরে আমাদের 10টা ফ্রি বেসিক ক্লাস রয়েছে, এই টেলিগ্রাম নম্বরে নক দিলে তোমাকে 10টা ফ্রি বেসিক ক্লাস দিয়ে দেওয়া হবে। আমাদের কোর্সগুলো আছে, ক্লাসগুলো দেখে তোমার যদি মনে হয় যে না ঠিক আছে, তাহলে তুমি আমাদের যে কোনো একটা কোর্সে ভর্তি হয়ে যেতে পারো, তোমার মন মতো, যেটা তোমার পছন্দ বা যেটা তোমার দরকার লাগতেছে। আমাদের যে আলটিমেট সাজেশনস এন্ড মডেল টেস্ট, ঢাকা ইউনিভার্সিটিতে এই ছোট্ট একটা সাজেশন থেকে গত বছর 22টার মতো কোশ্চেন হুবহু কমন ছিল। তো এখন তোমার চয়েস, তুমি এখন 1000 পেজের বই ওইটা নিয়ে পড়ে থাকবা, নাকি আমাদের সাজেশনটা ফলো করবা। দেন এই যে টেলিগ্রাম নাম্বার, অ্যাডমিশন সংক্রান্ত যে কোনো জিজ্ঞাসা এই টেলিগ্রাম নাম্বারে করবা, তোমাকে সুন্দর করে সলভ করে দেওয়া হবে। বুঝতে পারছো আশা করি। আর যে যে টপিকস গুলো দেখালাম খাতায় সুন্দর করে লিখে নিয়ে এগুলো ভালোভাবে কমপ্লিট করবা। আসসালামু আলাইকুম।